দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। আমরা এখনকার অবস্থা জানবো, সরাসরি যুক্ত হব, সেখানে রয়েছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজুর সঙ্গে রাজু, জানাবেন এখন কি অবস্থা দেখছেন? আর পুলিশ তো ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে গেছে, তারপরে এখনকার কি অবস্থা সেখানে রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে গতকাল সন্ধ্যা থেকেই যমুনার সামনে নিহত শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ তারা যমুনার সামনে অবস্থান করেছিলেন। তারা আসলে জাতিসংঘের কাছে তাদের এই হত্যা তদন্ত এবং এই টোটাল যেই বিচার ব্যবস্থা, সেই বিচারিক ব্যবস্থাটি আসলে চাচ্ছিলেন তারা জাতিসংঘের অধীনে করা হোক। সেক্ষেত্রে সেই দাবিতে তারা গতকাল থেকেই যমুনার সামনে অবস্থান নেয়। সেই অবস্থানের প্রেক্ষিতে সারা তারা অবস্থান গ্রহণ করে এবং তারা সেই অবস্থানে ঘোষণা দিয়েছিলেন যে যদি আজকের মধ্যে এই চিঠি ইস্যু না করা হয় জাতিসংঘের কাছে, সেক্ষেত্রে তারা সকল ব্যারিকেড ভেঙে যমুনার উদ্দেশ্যে ঢুকবেন। সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে দুপুরের বাদ জমা তারা যমুনা অভিমুখে যখন যাত্রা শুরু করে, তখনই আসলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় আসলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ এবং অন্যান্য গণমাধ্যম কর্মী, পুলিশ এবং সাধারণ যেসব মানুষ আছে তারা অনেকেই আহত হয়ে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ঠিক পরপরই সন্ধ্যা থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ এই মোড় অবরোধ করে। এই অবরোধ করে তারা আসলে শাহবাগ মোড় দখল নিয়ে আছেন। তারা চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তারা এই বিচারের নিশ্চয়তা পাবেন, জাতিসংঘের কাছে তারা এই চিঠি ইস্যু করা হবে, ততক্ষণ অবধি তারা এই শাহবাগ মোড় দখল রেখে দিবেন। তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না এবং এই দাবিতে তারা আসলে এই পুরো শাহবাগ মোড় আসলে আপনি দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত হয়ে আছে। এখানে হাজারের উপর ইনকিলাব মঞ্চের এবং সাধারণ ছাত্র শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা এই ইনকিলাব মঞ্চ আসলে শাহবাগ মোড় পুরোপুরি অবরোধ করে দিয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তারা যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা অনুযায়ী তারা যতক্ষণ পর্যন্ত না এই বিচারের নিশ্চয়তা পাবে জাতিসংঘ বরাবর তারা চিঠি ইস্যু না করা হবে, ঠিক ততক্ষণ অবধি তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না। এছাড়াও তারা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রাজু, ধন্যবাদ আপনাকে।